আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি সাইট নিয়ে এসেছি। সাইটটির নাম এফসিবি। সাইটটি খুব সম্প্রতি মার্কেটে এসেছে। এটি একটি বিদেশি দীর্ঘমেয়াদী সাইট। আপনারা জানেন এই বিদেশি দীর্ঘমেয়াদী সাইটগুলো সাধারণত 5 থেকে 6 মাস কমপক্ষে মার্কেটে থাকে। আমি আজকে আপনাদের দেখিয়ে দিব এই সাইটটিতে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে রিচার্জ করবেন, কিভাবে টাকা উইথড্র করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন ফার্স্টেই দেখিয়ে দিই আপনারা কিভাবে কাজ করবেন। কাজ করার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন টাস্ক এরিয়া এই অপশনটিতে। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এইরকম একটি ইন্টারফেস পাবেন। এইখানে আপনারা যদি স্টার্ট টাস্ক এই অপশনটিতে ক্লিক করেন তাহলে এইরকম আরেকটি ইন্টারফেস পাবেন। এইখানে এসে আপনারা জাস্ট এই ইনস্টল বাটনগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে স্টেপ বাই স্টেপ ক্লিক করে 5টা কাজ থাকবে, 5টা কাজ কমপ্লিট করে ফেলবেন। এখন চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে সাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্যই আপনাদের আমি একটা লিঙ্ক দেব হোয়াটসঅ্যাপে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে এসে আপনারা এইখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন, দেন এইখানে আপনাদের লগইন পাসওয়ার্ড দিবেন, ঠিক সেম পাসওয়ার্ড এখানে রিপিট করবেন, দেন এইখানে যে কোডটি আছে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। আর এইখানে যে ভেরিফিকেশন কোড সেটা আগে থেকেই থাকবে, যেহেতু আপনারা আমার লিঙ্ক থেকে ক্লিক করবেন। দেন এই রেজিস্টার নাও অপশনটিতে ক্লিক করলেই অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। দেন আপনারা লগইন করার জন্য ঠিক সেম প্রসেস, এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইন অপশনে ক্লিক করলেই লগইন হয়ে যাবে। লগইন করলে আপনারা এইরকম একটি ইন্টারফেস পাবেন। চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে মানে রিচার্জ করবে। রিচার্জ করার পূর্বে আপনাদের জেনে নিতে হবে এখানকার প্যাকেজগুলো কী কী। প্যাকেজগুলো জানার জন্য ফার্স্টে এই পারচেজ এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পারবেন কত টাকার প্যাকেজ আছে। এই যে এখানে ফার্স্টেই দেখুন আপনারা ইন্টার্ন অবস্থায় কাজ করতে পারবেন। ইন্টার্ন অবস্থায় কোনো ডিপোজিট করতে হয় না, 0 টাকা। এখানে আপনার ইন্টার্ন অবস্থায় প্রতিদিন 5টা করে টাস্ক কমপ্লিট করতে পারবেন। একটা টাস্ক 8 টাকা। এখন একটা টাস্ক 8 টাকা, 5টা 40 টাকা। এই 40 টাকা করে পাবেন আপনারা 4 দিন। কিন্তু আপনারা এই 4 4 160 টাকা যেটা, সেটা উঠাইতে পারবেন না। সেটা ওঠানোর জন্য আপনাদের ফার্স্টেই ডিপোজিট করতে হবে। সেটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ডিপোজিট করতে পারেন। ফার্স্টে আছে প্যাকেজ 1 যেটা F1, এটা 1500 টাকা ডিপোজিট করলে ডেইলি 5টা টাস্ক, একটা টাস্ক 12 টাকা করে আছে, 5 বারং 60 টাকা করে একদিনে। দেন প্যাকেজ 2 ক্রয় করলে 4200 টাকা দিয়ে ডেইলি 10টা টাস্ক, একটা টাস্ক 17 টাকা, অর্থাৎ 170 টাকা করে ডেইলি। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো প্যাকেজ ক্রয় করতে পারেন। প্যাকেজ ক্রয় করার জন্য রিচার্জ করতে হবে। রিচার্জ কীভাবে করবেন দেখিয়ে দিই। রিচার্জ করার জন্য ফার্স্টেই হোমে আসবেন। হোমে এসে এই রিচার্জ অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে এসে আপনারা ওয়ান পেতে ক্লিক করবেন। ওয়ান পেতে ক্লিক করলে এইরকম আরেকটি ইন্টারফেস পাবেন। এইখানে এসে আপনারা কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন। এখানে কিছু লেখার প্রয়োজন নেই, এটা উপরে লিখলে এখানে শো করবে। দেন এখানে ওয়ান পের ওপর ক্লিক করে দিবেন। দেন রিচার্জ নাও এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে বিকাশ বা নগদ যেটার মাধ্যমে আপনারা পে করবেন সেটা সিলেক্ট করে দেবেন। ধরুন আমি বিকাশে পে করবো, তো বিকাশে সিলেক্ট করে দিব। দেন আপনারা এইখানে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে এসে আপনারা এই যে এই নাম্বারটি কপি করবেন। নাম্বার কপি করে আপনারা বিকাশে যাবেন বা নগদ যেটা আর কি করবেন, সেখানে গিয়ে এখানে যেহেতু কিছু লেখা নাই, তার মানে আপনাদের সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে ওখান থেকে ট্রানজ্যাকশন আইডি নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এই নিশ্চিত করুন অপশনটির ওপর ক্লিক করলেই আপনারা এইরকম মানে রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। দেন আপনারা আপনাদের প্যাকেজ ক্রয় করতে হবে। প্যাকেজ ক্রয় করার জন্য পুনরায় ওই পারচেজে ক্লিক করতে হবে, যেটা আগে দেখিয়ে দিয়েছিলাম। সেইখান থেকে এই পেজে আসবে। এই পেজে এসে আপনারা যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজটার ওপর জয়েন নাও অপশনটিতে ক্লিক করলেই আপনার প্যাকেজটি ক্রয় হয়ে যাবে। তখন এখানে কারেন্ট আইডেন্টিটি লেখা উঠবে। দেন আপনারা এভাবে প্যাকেজ ক্রয় করতে পারবেন। এরপর চলুন দেখিয়ে দিই কীভাবে উইথড্র করার জন্য যাবতীয় প্রসেস কমপ্লিট করবেন। এর জন্য ফার্স্টে আপনারা চলে আসবেন মাই এই অপশনটিতে। এইখানে এসে আপনারা এই পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন।
তার আগে একটা বিষয় জানিয়ে দিই, অনেক সময় আপনারা অ্যাপস ডাউনলোড করতে চান। অ্যাপস ডাউনলোড করার জন্য এই যে মায়ে এসে ডাউনলোড অ্যাপস এই অপশনটিতে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। আর এটার জন্য এই যে দেখাইলাম যে পার্সোনাল ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এইরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে এসে ওপরে আপনাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওটা আপনাদের নতুন করে দিতে হবে না। এখানে ক্লিক করে আপনারা আপনাদের নামটি জাস্ট লিখে দিবেন। সঠিক নামটা লিখলে বেটার হয়, না লিখলেও প্রবলেম নেই। দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এইরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে এসে উপরে নেম ব্যাংক নেমে ক্লিক করে আপনারা জাস্ট বিকাশ না নগদ যেটা সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যেটা টাকা নেবেন সেই নাম্বারটা দিবেন। আর এইখানে বিকাশ বা নগদ এইটাই যা লিখছেন না সেটা সেম এইখানে লিখে দিবেন। দেন এডিট নাও এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আরেকটি বিষয় সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফান্ড পাসওয়ার্ডটা সেট করতে হবে। ফান্ড পাসওয়ার্ড সেট করার জন্য আপনারা এইখানে যে ফান্ড পাসওয়ার্ড লেখা অপশনটি থাকে সেই ফান্ড পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করলে অপশনটি আসবে, আপনারা জাস্ট পাসওয়ার্ডটি সেট করে দিবেন। এরপরেও যদি আপনাদের অন্য কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আপনারা রিচার্জ করে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, না হয় আপনারা উইথড্র করতে পারবেন না, সেটা বলে দিচ্ছি আর কি। উইথড্র করার জন্য আপনারা তো জানেনই কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য বেশি কিছু না, ওগুলো সেট করার পর হোমে আসবেন। হোমে এসে উইথড্রলে ক্লিক করলে বাকি অপশনগুলো করলেই হয়ে যাবে। আর উইথড্রল করতে কেন করতে পারবেন না বলতেছি, যে আপনার উইথড্রটা চালু করতে হয়। আপনার রিচার্জ করার পূর্বেই আমার সাথে যোগাযোগ করে নেবেন, নিয়ে আমি আপনাদের লিঙ্কটা দেবো। অ্যান্ড দেন আপনারা রিচার্জ করে আমার সাথে একটু যোগাযোগ করলে আমি আপনাদের উইথড্রটা চালু করে দিব ম্যামকে বলে। ধন্যবাদ।